স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি, আমার মানুষজনদের, আমার আমার ভাষার লোকজনদের একটু অন্যরকমভাবে ভিন্নভাবে সবার সামনে আসতে একটা পারফরমেন্স দিয়ে, যেটার আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম। আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য। তারাও অ্যালাউ করেছে, তারাও অনেক খুশি হয়েছে, আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে। তো আমার আরও কনফিডেন্টটা তখনই বেড়ে গেছিলো। আমাদের হাতে খুব কম টাইম ছিল, আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল, কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে, সবাই অনেক এনজয় করেছে। একটা সত্যি কথা বলবো, আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিলটা আমি কীভাবে আপনাদেরকে বোঝাই। যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি, আমি নাচতে পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিল না, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিকটা মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাউ হয় না, ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে ওই জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেরেছে। আমি ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন। সবাই যেভাবে আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে আমি খুবই খুবই কৃতজ্ঞ। আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা হয় না যে ডানাকাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয়, ওর থেকে একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল। না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি, আমার মানুষজনদের, আমার ভাষার লোকজনদের। তো আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি। হ্যাঁ, আজকে ফেলুবকশী টিজার রিলিজ হচ্ছে, ওখানে একটা হ্যাঁ, আমি থাকতে পারিনি, ওখানে নেই, এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে, কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে। তো দেখা যাক, সব কিছু ভালো হচ্ছে, আর নতুন বছরটা আসলে আরও বেশি ভালো হোক। দুর্দান্ত, মানে আমি দেখেন, একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে, যে একটা কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন, যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট, এটুকু বলতে পারি। রঙ্গিলা কিতাবের যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলুবকশী ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টারটা, একদম ডিফারেন্ট ক্যারেক্টার। নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর, দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। অবশ্যই মাঠে যাব এবং ওরা জিতবো ইনশাল্লাহ, আশা তো রাখতে হবে ভাই। অফকোর্স আছে, বললাম তো সেদিন যে আমি বারবারই কিন্তু বলি যে আমার ডানাগুলো ভালো আছে, আলহামদুলিল্লাহ।